নমস্কার বন্ধুরা, এতদিন পর্যন্ত ইপস মেশিনের মাধ্যমে আপনারা রেশন তুলেছিলেন। এবার থেকে কিন্তু নতুন পদ্ধতি অর্থাৎ ডিজিটাল কারেন্সিতে আপনাদের রেশন তুলতে হবে। এর জন্য সিবিডিসি পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে। তো এই যে ডিজিটাল রুপি ই রুপির মাধ্যমে বিনামূল্যে রেশন আপনাদের বিতরণ করা হবে ইপস মেশিনের বিকল্প ব্যবস্থা হিসেবে। এর ফলে আপনাদের কি সুবিধা অসুবিধা হবে আমরা এই ভিডিওটিতে ডিটেলস জেনে নেব। তো অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তো রেশন বন্টন ব্যবস্থায় এবারে আধুনিকতা আনতে এবং স্বচ্ছতা বাড়াতে রাজ্যগুলোর ডিজিটাল কারেন্সির মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিবিডিসি কি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ই রুপি এর মাধ্যমে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রাধিকার প্রাপ্ত রাজ্য বর্তমানে গুজরাট এবং দিল্লিতে চলতি 2026 সালের মধ্যেই এই পদ্ধতি পুরোপুরি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য রাজ্যের যে শহর প্রধান দুটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শুধু এটি পাইলট প্রজেক্ট হিসেবে চলবে, কিন্তু পরবর্তী সময়ে পুরো রাজ্য জুড়ে সব জায়গায় এটি চালু হবে। তো এর জন্য কেন্দ্রীয় নির্দেশ কী রয়েছে? সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া কলকাতায় রাজ্যের খাদ্য দপ্তরের যে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গের শহর প্রধান দুটি জেলায় এই সিস্টেম চালু করার পরামর্শ দিয়েছেন। তো এই যে নতুন প্রযুক্তিতে রেশন পাওয়ার পদ্ধতি কিভাবে কাজ করবে, এই নতুন ব্যবস্থায় প্রথাগত ইপস মেশিনের বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ মিলিয়ে যে রেশন দেওয়ার প্রক্রিয়া সেটি তুলে দেওয়া হবে। অর্থাৎ ইপস মেশিনে আপনাদের যে আঙুলের ছাপ নেওয়া হতো বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য, সেটা এবার থেকে বন্ধ হবে। এর বদলে কি হবে? মোবাইল সিঙ্কিং। গ্রাহকের অর্থাৎ আপনাদের নথিভুক্ত মোবাইল নাম্বার এবং আধার সংক্রান্ত তথ্য প্রথমে আধার কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এরপর ডিজিটাল টোকেন বা ভাউচার তৈরি হবে। অনুমোদন যদি মিলে তাহলে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে টোকেন বা ডিজিটাল ভাউচার আসবে। সেই ভাউচারে দিয়ে কি হবে? স্মার্টফোন এবং ফিচার ফোন ব্যবস্থা। স্মার্টফোনে কি হবে? সিবিডিসির অ্যাপ, এই অ্যাপসটার মাধ্যমে ডিজিটাল টোকেন আসবে আপনাদের মোবাইলে। আর যদি স্মার্টফোন না থাকে, সাধারণ কিপ্যাড ফোন থাকে, তাহলে ওটিপি আসবে এবং বিশেষ ডিজিটাল ভাউচার কোড পাঠানো হবে সেই মোবাইলে। রেশন এরপর সংগ্রহ করতে হবে। রেশন দোকানে গিয়ে সেই টোকেন বা ভাউচার স্ক্যান করে অথবা যাচাই করালেই গ্রাহক বিনা পয়সায় আপনারা চাল গম পেয়ে যাবেন। এরপর ব্যাংক ট্রানজ্যাকশন। এই পুরো প্রক্রিয়াটিতেই ব্যাংক কর্তৃপক্ষ যুক্ত থাকবে, কিন্তু গ্রাহকের ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা লেনদেন হবে না। সরকারের সুবিধা এবং অর্থ সাশ্রয়ে এই ইপস মেশিনের খরচ বন্ধ হবে। এই যে নতুন পদ্ধতি চালু হচ্ছে, এর ফলে কি হবে? বর্তমানে যে ইপস যন্ত্র বায়োমেট্রিক যাচাইয়ে ব্যবহার করা হয়, নতুন এই ডিজিটাল টোকেন প্রসেস চালু হলে এই ইপস যন্ত্রের ব্যবহার বন্ধ হবে এবং এর ফলে সরকারের বছরে 580 কোটির মতো টাকা যে খরচ হয় সেটা সাশ্রয় হবে। এবারে ডিলার যারা রয়েছেন তারা ইতিমধ্যে এই পদ্ধতিকে নিয়ে অভিযোগ তুলেছেন। তারা বলছেন যে যাদের মোবাইল ফোন নেই, যে সমস্ত গ্রাহকদের, যে সকল দরিদ্র পরিবারের নিজের মোবাইল ফোন বা নেটওয়ার্ক পরিষেবা নেই বা মিলে না অনেক সময় নেটওয়ার্ক, তারা কিভাবে রেশন পাবে তা নিয়ে সংশয় রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ডিলাররা খাদ্য সামগ্রী সফলভাবে দেওয়ার পরেই তাদের কমিশন তারা পাবেন। এর ফলে কী হবে? আঙ্গুলের ছাপ সংক্রান্ত সমস্যার সমাধান। এই যে ইপস মেশিনে আঙ্গুলের ছাপ না মেলায় যে হয়রানি হতে হয় সেটা বন্ধ হবে যদি এই নতুন পদ্ধতি চালু হয়, এবং মোবাইল কেন্দ্রিক নির্ভরতা নতুন জটিলতা তৈরি করবে কি না সেটাই এখন দেখার। অর্থাৎ আপনাদের এবারে যে ডিজিটাল টোকেন তৈরি হবে সেই টোকেন আপনাদের মোবাইলে পাঠানো হবে এবং তারপর সেই টোকেন স্ক্যান করে ভেরিফাই করে আপনাদের রেশন তুলতে পারবেন। এই নতুন পদ্ধতি ইতিমধ্যে এখনও শুরু হয়নি, পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত চালু করা হবে অল্প কিছু জায়গায়। যেমন দুটি জেলাকে, শহর কেন্দ্রিক জেলাকে সিলেক্ট করা হয়েছে। সেই জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালানোর পর গোটা রাজ্য জুড়ে এই পদ্ধতি কিন্তু চালু হবে ভবিষ্যতে। তো এই নতুন পদ্ধতির সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।